কেন তুমি? সামনে এসো। এই তো মা, আমি তোমার সামনেই আছি। এই কি? এই তো আমার মায়ের কণ্ঠ, কিন্তু আমার মা তো অনেকদিন আগেই মারা গেছেন। আমি তোর মা, আমি মারা যাইনি রে মা। আজ এতগুলো বছর ধরে পাখি হয়ে বেঁচে আছি আমি। মা, তুমি বেঁচে আছো? কিন্তু এ কি অবস্থা তোমার? এমনটা কি করে হলো? মোহিনী মা, সে তো বলেছিল তুমি মারা গেছো, তাহলে এসব কি? সব মিথ্যে রে মা। মোহিনী ষড়যন্ত্র করে আমাকেও মেরে এই জায়গাতেই পানিতে ফেলে দিয়েছিল। পরে জলরানী আমাকে বাঁচায়, কিন্তু মানুষ রূপে নয়, পাখি রূপে। মোহিনী এমনটা করেছে যেন সে তোর বাবার সকল সম্পত্তি গ্রাস করতে পারে। অথচ আমাদের বলেছিল তুমি নাকি নদীতে ডুবে মারা গেছো। এইসব ষড়যন্ত্র রে মা। মোহিনী আমার সাথে ষড়যন্ত্র করেছে, আমি কিছুই করতে পারিনি। এবার সে আমার মেয়েটাকেও কষ্ট দিল, এবার আর তার মুক্তি নেই। কিন্তু মা, আমাদের দুজনেরই তো একই দশা, আমরা কিভাবে আমাদের ন্যায়ের দাবি করব মা? মারে, তোর মতো আমিও যেদিন সুবিচার পাবো সেদিনই আমার রূপ ফিরবে, কিন্তু ততদিন কোনো না কোনো ভাবে আমাদের চেষ্টা করে যেতে হবে এখান থেকে মুক্তি পাওয়ার। মা, আমাদের দুজনের যে অবস্থা, এভাবে আমরা কখনোই সুবিচার পাবো না, একটা উপায় করতেই হবে। ঠিক বলেছিস মা, আমি প্রথমে ওই রাজপুত্রের নগরে যাই, সেখানে গিয়ে দেখি কি অবস্থা, এরপর সেটা জেনে কি করা যায় তা ভাবতে হবে। কিন্তু মা, তুমি চিনবে কিভাবে সেই জায়গা? আমি সব চিনি রে মা, এবং এতদিন তোর সাথে হয়ে যাওয়া সব অন্যায় অত্যাচার আমি সচক্ষে দেখেছি রে মা। কিন্তু আমি যে অসহায়, তাই আমি মা হয়েও তোকে কোনোভাবে সাহায্য করতে পারিনি। আর মন খারাপ করো না মা, সবই ভাগ্য। কিন্তু তোর ভাগ্য আমি বদলাবই। আমি আসি রে মা, মিহিরের রাজ্যের পরিস্থিতি জেনে আসি আমি। ঠিক আছে মা, সাবধানে যেও। এই তো আমি রাজকুমারের প্রাসাদে চলে এসেছি, কিন্তু কোন দিকে যাই, কোন দিকে গেলে মিহিরকে দেখতে পাবো? ওই তো, ওই জানালার দিকে দেখি কোনো কিছু জানতে পারি কিনা। তরুলতা, আমায় তুমি সত্যি করে বলো তো, তুমি কি এখানে এসে খুশি নও? অবশ্যই আমি খুশি রাজপুত্র, এমন কেন বলছো? এখানে আসার পর তুমি কেমন জানি বদলে গেছো। ও কিছু নাই কুমার, কটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে গেছে, অত চিন্তা করো না তো। ঠিক আছে, চলো তোমায় রুমে পৌঁছে দিয়ে আসি। আমি চলে যেতে পারবো কুমার, তুমি তোমার রুমে যাও, সারাদিন থাকল গেছে, এখন বিশ্রাম করো। ঠিক আছে, আসছি তবে। এ কি? এ আমি কাকে দেখছি? এই যে তরুলতা। হ্যাঁ তাই তো, এই তো তরুলতা। কিন্তু এই যদি তরুলতা হয়, তাহলে যে পানিতে আছে ওকে। না না, আমার সব গুলিয়ে যাচ্ছে, আসল রহস্যটা আমাকে জানতেই হবে। ওই বুড়ো রানী আর রাজার এত বড় সাহস, আমার বিরুদ্ধে রাজকুমারের কান ভারী করে। ওদের একটা ব্যবস্থা নিতেই হবে, কিন্তু কি হবে? এই তো পেয়েছি, ওদের খাবারে বিষ মিশিয়ে ওই দুটো আপদকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। আমি হচ্ছি অরুণী, আমার সাথে যে পাঙ্গা নেয় সে কিছুতেই বেঁচে থাকতে পারে না। এ কি? এ তো দেখছি তরুলতা রাজকুমারের বাবা মাকে মারার জন্য ফোন দিয়ে আসছে। তাহলে কি এ আমার তরুলতা নয়? তরুলতার মাঝে লুকিয়ে আছে অন্য কেউ? সব আমাকে জানতেই হবে।
কি রে, তুই এই ছাগল নিয়ে আবার কি মতলবে এসেছিস? বাবা, কোনো মতলবে আসিনি। আমি তোমার কাছে মানত করেছিলাম না, আমার পথের কাঁটাগুলো সরিয়ে দিতে পারলে আমি তোমার নামে 2টো পাঠা বলি দেব। তাই তো 2টো পাঠা সাথে করে নিয়ে আসলাম। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এখনো তো তোর সমস্যার কোনো সমাধান হয়নি। সমস্যার সমাধান হয়নি মানে বাবা, কি বলছেন আপনি? আমি যা বলছি সত্য বলছি। ওই তরুলতা এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। কি, তরুলতা এখনো বেঁচে আছে? এ দেখি কই মাছের প্রাণ। বাবা, দুবার ওকে আমি আঘাত করে পানিতে মেরে ফেলে দিলাম, তাও বেঁচে আছে? হ্যাঁ রে, ওকে জলরানী বাঁচিয়ে তুলেছে, কিন্তু সে মানুষ রূপে নেই, সে আছে ফুল রূপে। ফুল রূপ মানে কি বাবা? মানেটা হলো, তুই তরুলতাকে মেরে যে নদীতে ফেলে দিয়েছিলি, সেই নদীতে এখনো সে ফুল রূপে ভেসে বেড়াচ্ছে। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি গিয়ে ওই তরুলতাকে জীবনের মতো শেষ করে দিয়ে আসবো। না না, এই কাজ তুই ভুলেও করিস না। এই কাজ করতে গেলেই তুই নিজেই বিপদে পড়ে যাবি, কেননা তরুলতার প্রাণ দিয়েছে ওই জলরানী, আর জলরানীও আমার মতো জাদুবিদ্যার অধিকারী। তুই ওই নদীতে নামার সাথে সাথেই তোকে নদীর গভীর জলে টেনে নিয়ে যাবে, এবং জলরানী তোকে মেরেও ফেলতে পারে। তাহলে এখন আমি কি করব বাবা? ওই তরুলতা যদি বেঁচে থাকে, তাহলে তো আমার মেয়ে অরণ্যের সুখে ঘর সংসার করতেই পারবে না। আপনি একটা কিছু করেন বাবা। ঠিক আছে, দেখছি আমি। হুকুম আমার মালিক, আমাকে জীবিত করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। বলুন, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? শোন, ওই পাহাড়ের ধারে যে নদীটা আছে, ওই নদীর মাঝে একটা নীল পদ্ম আছে। তুই তোর ধারালো ঠোঁট দিয়ে ওই নীল পদ্মটাকে ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে ছিন্ন ভিন্ন করে দিবি। হুকুম আমার মালিক, আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে ওই পদ্মফুলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছি। যা যা, তবে যা, ওই তরুলতাকে ছিন্ন ভিন্ন করে দিয়ায়। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তান্ত্রিক যে আমায় বলেছিল এই নদীতে ওই নীল পদ্ম থাকে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওই তো সেই নীল পদ্মটা, যাই গিয়ে ওকে ছিন্ন ভিন্ন করে দিয়ে আসি। কি, এই দ্বারকাকটা এখানে কেন? কি চাই আমার কাছে? ও দ্বারকাক ভাই, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, খুঁজছি তো, তোকেই আমি খুঁজছি। তোর শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্যই খুঁজছি। কেন ভাই, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুমি আমার সাথে এমনটা কেন করবে? ক্ষতি মতি বুঝি না, আমাকে ওই তান্ত্রিক যেটা বলবে সেটা করতে আমি বাধ্য। আর তান্ত্রিক বলেছে তোর শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, আর আমি এখন তাই করব। না না, তুমি এমনটা করতে পারো না কাক ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। চিৎকার করে লাভ নেই, কেউই তোকে বাঁচাতে আসবে না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মেরো না। কে কোথায় আছো? বাঁচাও। রাজ্য ছেড়ে অনেকটা দূর চলে আসলাম। উফ, অনেক পানির তেষ্টা পেয়েছে, কিন্তু পানি যে এখন কোথায় পাই?
ওই তো নদী দেখা যাচ্ছে, যাই নদীতে গিয়ে গলাটা ভিজাই। একদম প্রাণটা জুড়িয়ে গেল। ওখানে কি হচ্ছে? দ্বারকাক মনে হচ্ছে কারো উপর আক্রমণ চালিয়েছে, দেখি তো। এই পঙ্খিরাজ, তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কি হলো? ওই দ্বারকাক বেটা বিড়বিড় করে কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। না, এ পঙ্খিরাজের সাথে কিছুতেই পেরে উঠবো না। আমি বরং এখান থেকে কেটে পড়ি। বেটা মার খেয়ে পালিয়েছে। আহ, এত সুন্দর ফুলটাকে ওই কাক ঠুকরে কি করেছে দেখো। ও পঙ্খিরাজ, পঙ্খিরাজ, আমার রাজপুত্রের পঙ্খিরাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তরুলতা। পঙ্খিরাজ, ও পঙ্খিরাজ, কথা বলছো না কেন? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তরুলতা। ওই দুষ্টু কাকটা মনে হয় মায়ের খাওয়ার ভয়ে এখান থেকে পালিয়েছে। না, আমি আর দেরি না করে রাজ্যে ফিরে যাই। ওদিকে কুমার যে আবার আমার খুঁজবে। এই কি পঙ্খিরাজ, সে যে আমায় কিছু না বলে চলে যাচ্ছে। পঙ্খিরাজ, যেও না, শোনো আমার কথা, শোনো। আমি তরুলতা, আমি রাজপুত্র মিহিরের তরুলতা। শোনো, আমায় একা ফেলে যেও না। কেন আমার সাথে কেন এমন হয়? আমি কি আর কখনো রাজপুত্রের দেখা পাবো না? আমি কি আর কখনো মানুষ রূপ ফিরে পাবো না? তরুলতা, কেমন আছো তুমি? তোমায় দেখতে খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। এ কি তরুলতা, তোমার এই অবস্থা হলো কিভাবে? আর তুমি কাঁদছই বা কেন? আমার উপর এক দ্বারকাক আক্রমণ করেছিল। রাজপুত্রের পঙ্খিরাজ ঘোড়া আমার জীবন বাঁচিয়েছে। আমি এত প্রাণপণে পঙ্খিরাজকে ডাকলাম, সে আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। এত কাছ থেকে রাজকুমারের বাহককে পেয়েও আমি কিছুই জানাতে পারলাম না। আমি কি সারা জীবন এমন পদ্মফুল হয়ে থাকবো? কখনো মানুষ রূপ ফিরে পাবো না? কেউ কি আমাকে রক্ষা করতে আসবে না? কেঁদো না তরুলতা, তুমিও একদিন এই নীল পদ্ম ফুল থেকে মুক্তি পাবে। আর ওই পঙ্খিরাজ ঘোড়া তো তোমার কথা শুনতেই পায়নি, কেননা পঙ্খিরাজ ঘোড়ারা প্রভু ভক্ত হয়, আর তার প্রভুর সাথেই একমাত্র সে কথা বলে, এবং যে তার কাছের মানুষ হয়ে যায় তার কথাও শোনে। ও জন্যই হয়তো পঙ্খিরাজ ঘোড়া আমার কথা শোনেনি, এদিক সেদিক তাকিয়ে চলে গেছে। কিন্তু এখনো তোমার প্রাণ সংশয় আছে তরুলতা, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। না, এখানে বসে সময় নষ্ট না করে আমি বরং গুপ্তচরের সাথে সলা পরামর্শ করে আসি। প্রহরী, কি সংবাদ আছে বলো। তেমন কোনো সংবাদ নেই রানী। আপনি তখন চলে যাওয়ার কিছুক্ষণ পর মহারানীও কক্ষ থেকে বেরিয়ে যান। তিনি এখনো কক্ষে এসে পৌঁছনি, তাই সারাদিন অন্য কেউ এই রুমে আসেনি। ঠিক আছে, যখনই কোনো সংবাদ পাবে সাথে সাথেই তা আমাকে দেবে। তরুলতা, তুমি এখানে কি করছো? এই রে, সেরেছে, এখনই বুড়িটার এখানে আসতে হলো। এতদিন মায়ের সাথে ঘুমাতাম, আজ তো মা নেই,
তাই ঘুমাবার আগে আপনার সাথে একটু দেখা করতে এলাম মা। তবে ভেতরে এসো মা। না মা, এখন আর ভেতরে যাব না, বড্ড ক্লান্ত লাগছে। আমি এখন বরং যাই। দাসী, এতগুলো খাবার হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? আজকে মহারাজ ও মহারানীর জন্য নিয়ে যাচ্ছি। আহা, সারাদিন তুই এত কষ্ট করিস, তোর জন্য আমার অনেক দয়া হয় রে। আচ্ছা, খাবারগুলো আমায় দে, আমি নিয়ে যাই বাবা মার রুমে। এ কি বলছেন রানীমা? আমি থাকতে আপনি কেন কষ্ট করে নিয়ে যাবেন? আমি নিয়ে যাচ্ছি, আপনি বরং রুমে গিয়ে বিশ্রাম নিন। বিশ্রাম সে করা যাবে এখন, এখন আমায় দে তো। তুই বরং রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নে, যা। না রানীমা, আপনার কাছে খাবার দিয়েছি দেখলে মহারাজ ও মহারানী খুব রেগে যাবে। সে চিন্তা তোর না করলেও হবে। আমি নিজ হাতে খাবার নিয়েছি দেখলে মা ও বাবা খুব খুশি হবে। তুই যা, বিশ্রাম নে। আর দেখ, এই নে, আমাকে খাবারগুলো আমাকে দে দে। এই তো সুযোগ, কোথাও কাউকে দেখছি না। এই সুযোগে খাবারে বিষটা মিশিয়ে দেই। এই তো, বিষ মেশানো শেষ। এখন এই খাবার খেলেই রাজা ও রানী দুজনেই পরপারে চলে যাবে, আর আমি এই রাজ্যের একমাত্র মহারানী হব। এ কি তরুলতা মা, দাসীরা থাকতে তুমি কেন কষ্ট করে খাবার নিয়ে আসতে গেলে? এ কি বলছেন মা? কিছুদিন পরে আমি আপনার পুত্রবধূ হব। আমি যদি খেদমত না করি, কে করবে মা? ঠিকই বলেছ তরুলতা মা, আমাদের 10টা না 5টা না একটা মাত্র পুত্রবধূ। এই পুত্রবধূর হাতের খেদমত আমরা খাবো না তো কার হাতের খাবো? তা বেশ বলেছ, বেশ বলেছ। জানো তো তরুলতা, তুমি খাবার নিয়ে আসছো, আমরা দুজনে খুব খুশি হয়েছি। একটু খুশি না হয় করলাম, কেননা এই খাবার খাওয়ার পরে তো তোরা চিরদিনের জন্য পরপারে চলে যাবি। কি ভাবছো তরুলতা? না না, কিছু না তো মা, আপনারা খাবার শুরু করুন।